দেখো আজকে আমাদের জিওমেট্রি ফার্স্ট ক্লাস। ওকে, আমরা আজকের ক্লাসে জ্যামিতি শিখবো বা জিওমেট্রি শিখবো। এখানে আমরা দুটো টার্ম ইউজ করবো, ইংলিশ টার্মও ইউজ করব, বাংলা টার্মও ইউজ করব, যাতে দুটোই প্যারালালি তোমাদের কাছে ক্লিয়ার থাকে কনসেপচুয়াল। দেখো জ্যামিতি থেকে একটা কিছু কোশ্চেন আসে, যে কোশ্চেনগুলো তোমাদের এক্সামে ফ্যাক্টর করে, যেখানে 90% ছেলে মেয়ে ছেড়ে দেয় অনেকে, এবং অনেকে অ্যাটেন্ড করে। বেসিক জ্যামিতি আমি আলোচনা করছি, যে লাইন কাকে বলে, রে কাকে বলে, হ্যাঁ, কোলাইনার কাকে বলে, এগুলো দিয়ে তেমন কোশ্চেন আসবে না। আমি ঠিক এখানে ততটুকু আলোচনা করব যেখান থেকে কোশ্চেন তোলে। ওকে, দেখো সবার আগে জ্যামিতির যে চ্যাপ্টার বা যে সেকশন নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে কোণ। ওকে, কোণ, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল, ওকে। দেখো বেশ কিছু অ্যাঙ্গেল আছে যেগুলোকে আমরা একটা সিম্পল ড্রয়িং এর মাধ্যমে বোঝাতে পারি। ধরো আমি একটা লাইন টানলাম, এইটা। ওকে, সাপোজ ধরো তোমরা, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, আর এটা হলো 270 ডিগ্রি। অনেকে এই 0 ডিগ্রিটাকে 360 ডিগ্রিও আমরা ধরতে পারি, যদি এটাকে টোটালি রাউন্ড করে ধরা হয়। ওকে, দেখো যখন আমরা কোণের কথা বলছি, যখন কোনো কোণ 0 থেকে 90 ডিগ্রি বা 90 ডিগ্রির থেকে কম হয়, ওকে, যখন 90 ডিগ্রির থেকে কম হয়, এই যে কোণটা, এই কোণটাকে বলা হয়, বাংলায় বলা হয় সূক্ষ্ম কোণ, বাংলায় বলা হয় সূক্ষ্ম কোণ, আর ইংরেজিতে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল, যার যেটা সুবিধা হয় সে সেটা মনে রাখবে। ওকে, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল কোনগুলো, যে কোনগুলো 90 ডিগ্রি থেকে ছোট। দেখো আমি একটা আঁকার মধ্যে সবকটা কোণ আনছি যাতে তোমাদের ছবির মতো ক্লিয়ার থাকে। দেখো এবার যদি কোনো অ্যাঙ্গেল, এই 90 ডিগ্রির থেকে বড় হয়ে যায়, ক্লিয়ার, যদি কোনো অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে বড় হয়ে যায় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট হয়ে যায়, ওকে, এই অ্যাঙ্গেলটা 90 থেকে বড় কিন্তু 180 থেকে যখন ছোট হয়ে যায়, ইংরেজিতে তাকে বলা হয় অবটিউস অ্যাঙ্গেল। ওকে, OBTUSE, অবটিউস অ্যাঙ্গেল, যাকে বাংলায় বলে স্থূল কোণ। ওকে, স্থূল কোণ, হ্যাঁ, স্থূল কোণ। ওকে, তাহলে আমরা এখানে দুটো পেলাম, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ আর একটা হচ্ছে স্থূল কোণ। সূক্ষ্ম কোণ কি হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে, এবং স্থূল কোণ কি হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে। প্যারালালি আমরা এখানে দেখব 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা থাকে, যে কোণগুলো পাক্কা 90 ডিগ্রি থাকবে, তাকে ইংরেজিতে বলে রাইট অ্যাঙ্গেল, ইংরেজিতে বলে রাইট অ্যাঙ্গেল, আর বাংলাতে বলে হচ্ছে সমকোণ। ওকে, তাহলে অলওয়েজ সমকোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি যে কোণটা হবে তাকে আমরা বলবো কি, সমকোণ। ঠিক সেম অ্যাজ যে কোণটা পাক্কা 180 ডিগ্রি হবে তাকে বলা হয় স্ট্রেইট অ্যাঙ্গেল, তাকে বলা হয় স্ট্রেইট অ্যাঙ্গেল, বা বাংলাতে বলে হচ্ছে সরল কোণ। ওকে, সরল কোণ কি বলবো, যে অ্যাঙ্গেলটা পাক্কা 180 ডিগ্রি হবে তাকে বলবো সরল কোণ, আর যে অ্যাঙ্গেলটা পাক্কা 90 ডিগ্রি হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে কি, সমকোণ। দেখো এবার যে কোণ, অলওয়েজ মনে রাখবে, যে কোণ 180 থেকে 360 এর মধ্যে থাকবে, যে কোণ 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট, তখন সেই কোণকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, আই থিঙ্ক প্রবৃদ্ধ কোণ জাতীয় কিছু একটা নাম হবে, রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, তুমি জাস্ট এটা মনে রেখো, এক্স্যাক্টলি বাংলা নামটা মনে করছি না, এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, 180 ডিগ্রির থেকে বড় এবং 360 এর থেকে ছোট, সম্ভবত প্রবৃদ্ধ কোণ। আর যে কোণটা অলওয়েজ 360 ডিগ্রি হবে, জিরো নয় কিন্তু, হ্যাঁ, যে কোণটা পাক্কা 360 ডিগ্রি হবে সেই কোণটাকে বলা হয় কমপ্লিট অ্যাঙ্গেল। ওকে,
যে কোণটা পাক্কা 360 ডিগ্রি হবে তাকে ইংরেজিতে বলে হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল বা সম্পূর্ণ কোণ, বাংলাতে বলে সম্পূর্ণ কোণ। ওকে, তার মানে আমি আরেকবার রিপিট করছি, এই একটা আঁকার মধ্যে বুঝে নাও, যখন কোনো কোণ 0 থেকে 90 এর মধ্যে থাকবে তখন তাকে বলে সূক্ষ্মকোণ। যদি কোনো কোণ 90 ডিগ্রি হয় সেই কোণকে বলা হয় সমকোণ। যদি কোনো কোণ 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট তখন তাকে বলা হয় স্থূলকোণ। যদি কোনো কোণ 180 ডিগ্রি হয় পাক্কা তাকে বলা হয় সরলকোণ। আর যদি কোনো কোণ 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট তখন তাকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল, সম্ভবত প্রবৃত্ত কোণ এর বাংলা। আর যে 360 ডিগ্রি কোণ হয় একে বলা হয় কমপ্লিট অ্যাঙ্গেল বা সম্পূর্ণ কোণ। আশা করি অ্যাঙ্গেল নিয়ে আর কারো কোনো প্রশ্ন নেই। অপটিক্স, হ্যাঁ ক্লিয়ার। দেখো আশা করি অ্যাঙ্গেল নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। যেহেতু অ্যাঙ্গেলের প্রশ্নটা উঠলো, এখান থেকে একটা অ্যাঙ্গেল আমাদেরকে প্রায় অঙ্ক তোলে বা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হয় একটা অ্যাঙ্গেল, তার নাম হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল। ওকে, রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। দেখো একটা রাইট অ্যাঙ্গেল অলওয়েজ কেমন হবে, একটা রাইট অ্যাঙ্গেল হবে তোমরা দেখতেই পাচ্ছ এমন। দেখো যখন রাইট অ্যাঙ্গেলটা আমি ট্রায়াঙ্গুলার শেপ দেব, যখন রাইট অ্যাঙ্গেলটা ট্রায়াঙ্গুলার শেপ দেবো তখন আমাদের এই যে কোণটা হয় এটা হচ্ছে 90 ডিগ্রি হয়। ওকে, এই কোণটা হবে অলওয়েজ কত, 90 ডিগ্রি। দেখো একটা জিনিস এখানে খেয়াল করে, এই যে লাইনটা আছে যের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় একে বলা হয় ইংরেজিতে পারপেন্ডিকুলার। ওকে, পারপেন্ডিকুলার বা বাংলায় বলে হচ্ছে লম্ব। ওকে, আর এই যে নিচের কোণটা আছে এটাকে বলা, নিচের যে লাইনটা আছে রেখাটা আছে তাকে বলে বেস আর বাংলায় বলে হচ্ছে ভূমি। ওকে, আর এই যে সাইডের ভূমি, আর এই যে লাইনটা আছে যেটা 90 ডিগ্রির অপোজিটে, যে লাইনটা 90 ডিগ্রির অপোজিটে তাকে বলে হাইপোটেনিয়াস। ওকে, তাকে বলে হাইপোটেনিয়াস, যাকে ইংরেজিতে বাংলায় বলা হয় অতিভুজ। ওকে, অতিভুজ। মনে রাখবে যদি এখানে থিটা কোণ থাকে, ক্লিয়ার, এখানে যদি থিটা কোণ থাকে তাহলে থিটা কোণের সোজা যে কোণটা তা সেটা অলওয়েজ হয় লম্ব। তার মানে ব্যাপারটা হলো এই রকম, ধরো তোমাকে আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তোমার কাছে আমি একটা আঁকছি সাপোজ, এখন তোমাকে এইরকম একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তোমাকে এক্সামের খাতায় দিল, এবার তোমাকে বললো যে এইটা হচ্ছে 30 ডিগ্রি বা থিটা কোণ। ওকে, এবার তোমাকে বলতে হবে লম্ব কোণটা। খেয়াল করে দেখো এখানে এই থিটা কোণের অপোজিটে কোন লাইনটা আছে এইটা, তাহলে এটা ডেফিনেটলি কি হবে, লম্ব হবে। অনেকের কাছে এটা হবে ভূমি। আর কি হবে, 90 ডিগ্রির অপোজিট যেটা হবে সেটা কি হবে, অতিভুজ। আর যেটা পড়ে রয়েছে সেটা কি হবে, ভূমি। অলওয়েজ এইভাবে বের করবে। জ্যামিতিতে অনেক সময় আমাদেরকে গুলানোর জন্য ফিগার ঘুরিয়ে পেঁচিয়েও তোমাদের এক্সামে আসতে পারে। এবার দেখো সরি, এবার দেখো একটা জিনিস এখান থেকে যদি আমি তুলে নিই অঙ্কটা, হাইপোটেনিয়াস। এবার দেখো এখানে একটা জিনিস আমরা জানি এখানে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই ফর্মুলাটা মনে রাখবে ট্রিগোনোমেট্রি কিংবা মেনসুরেশন করানোর সময়, পরিমিতি করানোর সময় আমি বলে দেবো। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা তোমাদের লাগবে না বরাবর, লাগবে কিছু কিছু সময় ফিগারে আসতে পারে। জাস্ট মনে রাখবে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটাকে বলা হয় পাইথাগোরাস ফর্মুলা বা পিথাগোরাসের সূত্র। ওকে, এখান থেকে আশা করি কারোর কোনো সমস্যা নেই। এবার আমরা এখান থেকে একটা জিনিস পরিষ্কারভাবে জেনে নেবে। আচ্ছা, এখান থেকে যাওয়ার আগে আমি কিছু অ্যাঙ্গেল নিয়ে যেহেতু আলোচনা করছি, কিছু অ্যাঙ্গেল নিয়ে আমি তোমাদেরকে বলে দিই, কিছু অ্যাঙ্গেলের উপর কিছু লাইন। দেখো অনেক সময় আমাদের কিছু কিছু ফিগার পরীক্ষার হলে কিছু কিছু ফরম্যাট অনুযায়ী আসে। সাপোজ
যখন কোনো একটা এইরকম লাইন টানা হয় আর এইরকম ভাবে কোনো লাইন থাকে, ধরে নাও আমরা এই কোণটার নাম দিই এ আর এই কোণটার নাম যদি বি দিই, তাহলে হিসেব অনুযায়ী আমাদের অলওয়েজ এ প্লাস বি ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি। ক্লিয়ার? এই কোণটা অবশ্যই মনে রাখবে। তোমাকে যদি বলে এই এ কোণ যদি 100 ডিগ্রি হয়, বি কোণের মান কত, তুমি ডেফিনেটলি বলে দেবে কত ডিগ্রি? 80 ডিগ্রি। ওকে, এটা অলওয়েজ মনে রাখবে। এই ধরনের অঙ্ক তোলে বা এই ফর্মুলাটা তোমার প্রায় কাজে লাগবে যে কোনো কাজ করার সময়। এবার মনে রাখবে একটা জিনিস, প্যারালাল লাইনের একটা লাইন আমি এখানে বলে দিই, প্যারালাল লাইনের কথাটাও। ধরো এই একটা লাইন, নাম দিলাম এ বি, আর এই একটা লাইন প্যারালাল লাইন যার নাম দিলাম আমি সিডি। তাহলে আমি বলতে পারি এ বি প্যারালাল সিডি। প্যারালাল মানে সমান, একে মানে সমান্তরাল, প্যারালাল মানে এই যে এই চিহ্নটা, এটাকে বলা হয় সমান্তরাল। ওকে, আর ইংরেজিতে বলা হয় প্যারালাল। ওকে, সমান্তরাল বা প্যারালাল। ওকে, PARALLEL। আমি বলবো একটু প্রথম প্রথম অসুবিধা হবে, পরে ইংরেজি টার্মগুলোর সাথে তোমরা পরিচিতি লাভ করে যাবে। তাহলে AB প্যারালাল CD, একে যদি একটা ট্রান্সভার্সাল লাইন, সাপোজ একটা ট্রান্সভার্সাল লাইন EF কাটলো, হচ্ছে এখানে আমি বলে দিলাম EF হচ্ছে কি? ট্রান্সভার্সাল লাইন, যার বাংলা অর্থ হচ্ছে তির্যক রেখা। ওকে, তির্যক রেখা। তাহলে আমি এখানে কি দেখলাম? এখানে দেখলাম এবি এবং সিডি দুটো প্যারালাল লাইনকে, সমান্তরাল লাইনকে ইএফ একটা তির্যক সরল রেখা কাটা হলো। প্রশ্ন হচ্ছে কাটার ফলে কি ঘটলো? এখানে বহু কিছু ঘটে গেছে। ফার্স্ট কথা, এখানে বেশ কিছু অ্যাঙ্গেল বা কোণ উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? কি কি কোণ? প্রথমেই বলি করসপন্ডিং অ্যাঙ্গেল, CORROSPONDING, করসপন্ডিং অ্যাঙ্গেল। খুব ভালো করে জ্যামিতিটা বুঝবে, প্রতিটা লাইন এখানে জ্যামিতির বেসিকটা বোঝানো হচ্ছে, যাতে আমরা যে কোনো ধরনের ফিগার তুললে সেখান থেকে আনসার করে নিতে পারি। প্রথমেই বলি কি উৎপন্ন হচ্ছে? করসপন্ডিং অ্যাঙ্গেল। আচ্ছা, তারপরে কি অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে? তারপরে উৎপন্ন হয়েছে আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল। হ্যাঁ, অল্টারনেট অ্যাঙ্গেল। আচ্ছা, অল্টারনেট অ্যাঙ্গেল। ওকে, আগে করসপন্ডিং অ্যাঙ্গেলটা করি, অল্টারনেট অ্যাঙ্গেলটা আসছি পরে। করসপন্ডিং অ্যাঙ্গেলের বাংলা মানেটা আমি বলে দিই, সঙ্গত কোণ। ওকে, করসপন্ডিং অ্যাঙ্গেল মানে কি? সঙ্গত কোণ। সঙ্গত কোণ। এইবার সেটাই আমি বলছি। দেখো, সঙ্গত কোণ আমি বলতে কি বুঝি। আচ্ছা, এই তির্যক রেখা কাটার ফলে কি কি ঘটেছে? দেখো, এখানে বেশ কিছু কোণ উৎপন্ন হয়েছে তির্যক রেখাটা কাটার পরে। ওকে, কি কি কোণ? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। টোটাল কটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে? 8টা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, 8টা কোণ উৎপন্ন হয়েছে। এবার 8টা কোণ উৎপন্ন হওয়ার পরে এদের বিভিন্ন রকম নাম হয়। ওকে, এদের বিভিন্ন রকম নাম হয়। মনে রাখবে যখন কোনো অ্যাঙ্গেল, মনে রাখবে যখন অ্যাঙ্গেল মানে কোণ, হ্যাঁ, যখন কোনো কোণ এইটা এবং এইটা এই দুটোর ভিতরে থাকে, একে বলা হয় ইন্টিরিয়র অ্যাঙ্গেল। কি বলা হয়? ইন্টিরিয়র অ্যাঙ্গেল, যেটার বাংলা হচ্ছে অন্তঃকোণ। ক্লিয়ার? একে বলে অন্তঃকোণ। আর যদি কোনো অ্যাঙ্গেল এর বাইরে থাকে এবং এর বাইরে থাকে, ইংরেজিতে তাকে বলে এক্সটিরিয়র অ্যাঙ্গেল। এক্সটিরিয়র অ্যাঙ্গেল, এটাও কি এক্সটিরিয়র অ্যাঙ্গেল। এক্সটিরিয়র অ্যাঙ্গেল, যার বাংলা কথা হচ্ছে কি? বহিঃকোণ। ওকে, ওপরে লিখলাম আর নিচে লিখলাম না, বহিঃকোণ। ওকে, তাহলে যদি কোনো কোণ এই লাইনটার উপরে উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় এক্সটিরিয়র অ্যাঙ্গেল। আর এই লাইন দুটোর মাঝখানে যে কোণ উৎপন্ন হয় তাকে বলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আর যদি কোনো কোণ এর নিচে উৎপন্ন হয় তখন তাকে বলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এটা আসছে পরের কথায়। সবার আগে দেখে নিয়ে আমাদের করসপন্ডিং অ্যাঙ্গেলের ব্যাপারটা। দেখো,
করসপন্ডিং অ্যাঙ্গেলের গল্পটা হচ্ছে এই রকম যে সাপোজ আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো জিনিস, কি কি, যে অ্যাঙ্গেল ওয়ান এর করসপন্ডিং অ্যাঙ্গেল কি, সঙ্গত কোণ, এই কোণটার সঙ্গে কোন কোণ উৎপন্ন করেছে, এই কোণটা, ওকে, এই কোণটার সঙ্গত কোণ কি, অ্যাঙ্গেল ওয়ানের সঙ্গত কোণ হচ্ছে কি অ্যাঙ্গেল 5, অলওয়েজ মনে রাখবে। আর অ্যাঙ্গেল 2 এর সঙ্গত কোণ কত হবে, অ্যাঙ্গেল 6, ওকে, অ্যাঙ্গেল 2 এর সঙ্গত কোণ কি হবে, অ্যাঙ্গেল 6। অ্যাঙ্গেল 3 এর সঙ্গত কোণ কি হবে, অ্যাঙ্গেল 3 এর সঙ্গত কোণ কি হবে, অ্যাঙ্গেল 3 এর সঙ্গত কোণ হবে অ্যাঙ্গেল 7। আর অ্যাঙ্গেল 4 এর সঙ্গত কোণ কি হবে, অ্যাঙ্গেল 8, ওকে, ক্লিয়ার এই পর্যন্ত প্রত্যেকে? অনেকের মনে প্রশ্নই আসতে পারে যে এই অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 5 এর মানেটা কি, বা এরকম আমরা করছি কেন। দেখো, করছি আমাদের সুবিধার্থে। কেন, কি সুবিধা পাবো এতে? ধরো এক্সামের হলে আমাকে বললো যে এই কোণটা 80 ডিগ্রি দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হলো এই কোণটার মান কত, তাহলে আমরা দেখবো অ্যাঙ্গেল 1 এর করসপন্ডিং অ্যাঙ্গেল কত, 5, তাহলে এই কোণটাও ডেফিনেটলি কত ডিগ্রি হয়ে যাবে, তখনই 80 ডিগ্রি আমরা এক ঝটকায় বলে দিতে পারবো। ধর এই কোণটার মান বলে দিল 100 ডিগ্রি, এখন তোমাকে জিজ্ঞেস করলো যে এই কোণটার মান কত, তখন আমরা এক ঝটকায় বলে দেবো এই কোণটার মান কি হবে, অলওয়েজ 100 ডিগ্রি। বোঝা গেছে? এইটাই হচ্ছে সুবিধা, যার কারণে আমরা এই লাইন ডিভাইডেশনটা করছি, এবং যেটা এক্সামের ক্ষেত্রে আমাদেরকে অনেক টাইম বাঁচিয়ে দেবে, এবং এই বেসিক জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এটা গেল হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। এবার দেখো আরো দু প্রকার কোণ উৎপন্ন হয়, একটার নাম হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর একটার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আগে আসি আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ওকে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আগে আমরা আসি, আগে এইটুকু আমরা মুছে নিই। দেখো এবার আমরা পড়ছি কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, প্রশ্ন হচ্ছে দু প্রকার অ্যাঙ্গেল আছে, একটার নাম হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর একটার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ওকে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দুটোর নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একটা সংকট কোণ আর একটা যাই হোক সামথিং হবে, হ্যাঁ, এই মুহূর্তে মনে পড়ছে না। আমি সাপ্লিমেন্টারি যাই হোক এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, আমি কখনো মনে পড়লে একটু বলে দিচ্ছি। দেখো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে পরীক্ষার কোশ্চেন আসবে, এইটুক 100% শিওর থেকো। যখন দুটো কোণের সাম হয়, 180 ডিগ্রি, তখন সেই কোণ দুটোকে বলে একে অপরের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আর যখন দুটো কোণের মান হয় 90 ডিগ্রি, তখন সেই কোণ দুটোকে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে যদি মনে না আসে কি করব? পরীক্ষার হলে যদি মনে না আসে বা গুলিয়ে যায় কোনটা 180 আর কোনটা 90, মনে রাখবে এ থেকে জেড পর্যন্ত পড়ার সময় সি আগে আসে। সি যেহেতু আগে আসে, তাই একে চন্দ্র যখন আমরা পড়ি 1 2 3 4 করে 90 আগে আসে, সেই কারণে ছোটর সঙ্গে ছোটটা যাবে, মানে কমপ্লিমেন্টারি সি ছোট তাই 90 ডিগ্রি, সাপ্লিমেন্টারি এস বড় মানে পরে আসে, সে কারণে 180ও পরে আসে, সেখানে সাপ্লিমেন্টারি হয়ে যাবে কত, 180 ডিগ্রি। আশা করি আর কেউ কখনো ভুলবে না। এবার দেখো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলও কিছু কিছু ভাবে ঘটে। সাপ্লিমেন্টারি তাহলে দু প্রকার কোণ উৎপন্ন হয় সাপ্লিমেন্টারির ক্ষেত্রেও, একটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল যার নাম হচ্ছে বহিঃকোণ, আর একটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল যার নাম হচ্ছে অন্তঃকোণ। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এইরকম যে যখন দুটো অ্যাঙ্গেল, খুব ভালো করে দেখো, বহিঃকোণের কেসটায় আমি আগে আসছি। বহিঃকোণ মানে কি, যে কোণটা বাইরে উৎপন্ন হয়, ক্লিয়ার, যে কোণটা বাইরে উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল।
তাহলে কি হবে, অলওয়েজ অ্যাঙ্গেল টু, অলওয়েজ অ্যাঙ্গেল টু প্রবাবলি, ডেফিনেটলি সম্পূরক কোণ, একদম পূরক কোণ আর সম্পূরক কোণ, একদম অ্যাঙ্গেল টু আর কি হবে অ্যাঙ্গেল 7, ক্লিয়ার, উল্টো দিক সবসময় তাকাবে, অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 7 অলওয়েজ কত হবে 180 ডিগ্রি হবে, ওকে, বা এদেরকে বলতে পারি অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 7, আর অ্যাঙ্গেল 1, আর অ্যাঙ্গেল 1 এর সঙ্গে কি যোগ হবে অ্যাঙ্গেল 8, এরা কি হবে অলওয়েজ 180 ডিগ্রি, কারণ এরা একে অপরের কি অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক একই রকম ভাবে এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলও উৎপন্ন হচ্ছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেলও উৎপন্ন হচ্ছে, কি অ্যাঙ্গেল 4, মনে রাখবে এই যে জায়গাটা এর ভেতরে অলওয়েজ কি উৎপন্ন হয় 180 ডিগ্রি, অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 6 ইকুয়াল টু কত 180 ডিগ্রি, ভালো করে বুঝবে, অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 5 ইকুয়াল টু কত 180 ডিগ্রি, ক্লিয়ার, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সেকশনটা আশা করি প্রত্যেকের এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ওকে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ, ওকে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ, ওকে, বিপরীত কোণ, কেসটা কি দেখো, অ্যাঙ্গেল 1 এর উল্টো দিকে কি আছে, অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু কি অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু কি অ্যাঙ্গেল 4, ওকে, আবার সেম আছে অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 5 ইকুয়াল টু অ্যাঙ্গেল 7। দেখো কি ঘটনাটা ঘটলো, এর অপোজিটে কে আছে 3, তাই অ্যাঙ্গেল 1 এর বিপরীত কোণ হবে কি অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 2 এর অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 6 এর অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল কে কেউ অ্যাঙ্গেল গোলাবে না। দেখো এবার কিছু অ্যাঙ্গেল আছে, তার মধ্যে ফার্স্ট যে অ্যাঙ্গেলটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, ওকে, অল্টারনেট অ্যাঙ্গেল মানে হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ মানে কি, মানে হচ্ছে কোনো অ্যাঙ্গেল, এরও দুটো, হ্যাঁ এটাও দু প্রকার, একটা হচ্ছে অন্তঃকোণ আর একটা হচ্ছে বহিঃকোণ, মানে একটা ইন্টেরিয়র আর একটা এক্সটেরিয়র, অন্তঃকোণ মানে ইন্টেরিয়র আর বহিঃকোণ মানে এক্সটেরিয়র, কি দেখো অলওয়েজ একান্তর মানে এর উল্টো ওইটা হবে, এই যে অ্যাঙ্গেল 3, এই যে অ্যাঙ্গেল 3 আছে, অ্যাঙ্গেল 3 এর উল্টো দিকে কে আছে ইন্টেরিয়র, মানে আমি অন্তঃকোণ বলছি মানে ইন্টেরিয়র মধ্যে, অ্যাঙ্গেল 3 এর উল্টো দিকে কি আছে অ্যাঙ্গেল 6, ক্লিয়ার, অ্যাঙ্গেল 3 কি আছে অ্যাঙ্গেল 6, তাহলে হবে কি অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6, ঠিক একইভাবে যদি আমি ইন্টেরিয়রের কথাই বলি, ঠিক একইভাবে যদি আমি অ্যাঙ্গেল ইন্টেরিয়রের কথাই বলি, তাহলে এখানে কি আছে অ্যাঙ্গেল 4, তাহলে অ্যাঙ্গেল 4 এর সাথে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কে খাবে অ্যাঙ্গেল 5, ওকে, আবার অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5, এটা গেল অন্তঃকোণ। ঠিক প্যারালালি বহিঃকোণের ক্ষেত্রেও ঠিক একই ঘটবে, খেয়াল করে দেখো বহিঃকোণের ক্ষেত্রে অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 1 এখানে ধরে নিই, ধর এখানে কি আছে অ্যাঙ্গেল 1, তাহলে দেখো এখানে আমরা এখানে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল 1 এর সাথে কি খাবে অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 1 এর সাথে কে খাবে অ্যাঙ্গেল 8, বহিঃকোণে অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু কি হবে অ্যাঙ্গেল 8, আবার ঠিক প্যারালালি এখানে আমরা যদি তুলে নিই সাপোজ অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 7
এর সঙ্গে কে খাবে? অ্যাঙ্গেল 2। ওকে, অ্যাঙ্গেল 7 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2। এটা যেন কখনো ভুল না হয়। ওকে, এটা যেন কখনো তোমাদের কাছে ভুল না হয়। অন্তঃকোণ এবং বহিঃকোণ এইগুলো মোটামুটি যদি কম বেশি করি, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো এর বাইরে এখান থেকে আর কিছু পড়ানোর মতো নেই। দেখো, এখানে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে এই, যদি এই রকম কেস পরীক্ষার হলে সিচুয়েশন তৈরি হয়, ধরো এই একটা ট্রায়াঙ্গেল হলো, একটা ত্রিভুজ হলো, ধরো এই ত্রিভুজটা চলো এদিকে বেরিয়ে গেল, আর এটা এই জায়গায় বেরিয়ে গেল, আর এটা এই দিকে বেরিয়ে এলো। ওকে, এই ধরো সিচুয়েশন তৈরি হলো। তার মানে কোনটা অন্তঃকোণ কোনটা বহিঃকোণ আমি কি করে বুঝবো? দেখো, এই যে অ্যাঙ্গেল তিনটে ভিতরে উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হয় অন্তঃকোণ। আর এই যে অ্যাঙ্গেল গুলো বাইরে উৎপন্ন হয়েছে, এদেরকে বলা হবে কি? বহিঃকোণ। ওকে, এটাও কিন্তু বহিঃকোণ, এই টোটালটাই বহিঃকোণ, এই টোটালটাই বহিঃকোণ হতে পারে। ওকে, এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আচ্ছা, আর কি? এবার আমরা এখানে পড়লাম অ্যাঙ্গেলের সেকশনালাইজ। ওকে, কোণের। এবার অনেক সময় ত্রিভুজের বা ত্রিভুজের ক্ষেত্রেও যদি আমি বলি, ত্রিভুজ নিয়ে অ্যাঙ্গেলের ক্ষেত্রে ত্রিভুজ অটোমেটিক্যালি চলে আসে। যদি সাইডের কথায় চলে আসি আমি, যদি আমি সাইডের কথায় চলে আসি, যার বাংলা অর্থ হচ্ছে বাহু। ওকে, বাহু অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার। কি? একটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ছাড়া ইকুইল্যাটারাল, যার বাংলা অর্থ হচ্ছে সমবাহু। দু নম্বর হচ্ছে কি? আইসোস্কেলস, যার বাংলা অর্থ হচ্ছে সমদ্বিবাহু। আর লাস্ট ওয়ান হচ্ছে স্কেলেন। আইসোস্কেলস, আইসোস্কেলস মানে সমদ্বিবাহু, স্কেলেন স্কেলেন মানে হচ্ছে বিষমবাহু। ভালো করে দেখো একটা জিনিস, যে সমবাহু মানে কি? সমবাহু মানে যার তিনটে বাহুই সমান, মানে যার সব বাহু, তিনটে ছাড়ো, সব বাহু যখন সমান হবে তখন সেটা কি হয়ে যাবে? ইকুইল্যাটারাল। সমদ্বিবাহু মানে কি? দুটি বাহু যখন কি হবে? সমান হবে। স্কেলেন কি হবে? যখন কোনো বাহুই কি হবে? সমান নয়, কোনো বাহুই সমান নয়। ওকে, দেখো, এই তিনটে জিনিসের ক্ষেত্রেই আমরা অ্যাঙ্গেল যদি টেনে আনি, কোণ যদি এই তিনটে জিনিসের ক্ষেত্রেই টেনে আনি, তাহলে একটা জিনিস এখানে ঘটবে, সেটা কি? যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেহেতু এর তিনটি বাহুই সমান, সেহেতু এর তিনটি কোণও সমান হবে। ওকে, যেহেতু এর তিনটি বাহু সমান, তাই এর তিনটি কোণও সমান হবে। আইসোস্কেলস এর ট্রায়াঙ্গেলস হচ্ছে কি? যেহেতু এর দুটো বাহু সমান, তাই সমান বাহুদ্বয়ের মানে যে দুটো বাহু সমান সাথে সন্নিহিত কোণগুলিও সমান, মানে মানেটা আসছি। আর স্কেলিং মানে বড় বাহুর সামনের কোণ হবে বড় বাহুর সামনের কোণ হবে বড়, আর ছোট বাহুর সামনের কোণ হবে কি? ছোট। ছোট বাহুর সামনের কোণ হবে কি? ছোট। এবার আমি ছবি দিয়ে ব্যাপারটা বোঝাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা ছবি আঁকি। সাপোজ ধরো এই তিনটে বাহুই সমান,
এইটা, এইটা আর এইটা। তার মানে এই ত্রিভুজের এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই তিনটে কোণ তিনটেই কি হবে সমান হবে। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180°। তাহলে 180 কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 60°। তার মানে কি হবে এই তিনটে কোণের মানই কি হবে 60 60 60, যেহেতু এই তিনটি বাহুই সমান। ক্লিয়ার কনসেপ্ট। এবার আসি সমদ্বিবাহু। সমদ্বিবাহুর কেসটা কি হবে দেখো, যদি আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, সাপোজ এই দুটো বাহু সমান, তাহলে কি হবে বাহুদ্বয়ের সাথে সন্নিহিত কোণগুলিও সমান হবে। মানে এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল, এই কোণ দুটো ডেফিনেটলি কি হবে সমান হবে। যেহেতু এদের বাহু সমান সেহেতু এদের কোণও সমান হবে। এই কোণটা কিন্তু কখনোই সমান হবে না। আর লাস্ট ওয়ান, বিষমবাহু ত্রিভুজ। সাপোজ ধরো আমি একটা বিষমবাহু ত্রিভুজ আঁকি, সাপোজ তিনটে বাহুই আলাদা। এবার দেখো যদি সিচুয়েশন এমন তৈরি হয়, ধরো এইটা সবচেয়ে ছোট বাহু, এটা তো সবচেয়ে ছোট বাহু, তাহলে এই যে ছোট বাহুর সামনে যে কোণটা আছে, কোন কোণটা এই কোণটা, তাহলে এই কোণটা কি হবে সবচেয়ে ছোট হবে। ওকে। আর ধরো সবচেয়ে বড় বাহু কোনটা এইটা, তাহলে এর উল্টো দিকের কোণ কোনটা এইটা হবে। তাহলে এই কোণটা যেহেতু বড় বাহুর উল্টো দিকের বা সামনের দিকের কোণটা কি হবে বড় হবে। ক্লিয়ার। আশা করি প্রত্যেকের এই তিনটে বাহু রিলেটেড যে তিনটে কোণ, যেটা এই তিনটে জিনিস যেটা আমার বোঝানোর ছিল, তিনটে জিনিসই কনসেপচুয়ালি ক্লিয়ার, কারণ এই তিনটে জিনিস তোমরা প্রত্যেকেই জানো। ত্রিভুজ আঁকতে গেলে এর একটা শর্ত লাগে। ত্রিভুজ, আচ্ছা আমি ত্রিভুজ কত প্রকার কি কি এগুলো আমি শেখাইনি, তবুও জেনে রেখো। যদি তিনটে বাহু সমান হয় তাহলে সমবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু, কোনো বাহু সমান না হলে বিষমবাহু ত্রিভুজ, একটা কোণ সমকোণ থাকলে আর একটা আর বাকিটা ত্রিভুজ হলে সমকোণী সমদ্বিবাহু। এইগুলো আছে, এগুলো থেকে ন্যাচারালি কোশ্চেন আসবে না, হ্যাঁ এগুলো থেকে কোশ্চেন তোলেও না। যেটা আমার বোঝানো শর্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে দেখা যায় প্রায় গুগলি হিসাবে তোলে। একটি ত্রিভুজের তৃতীয় বাহু প্রথম দুটি বাহুর বিয়োগফলের থেকে বড় ও যোগফলের থেকে ছোট, এই জিনিসটা মনে রাখবে। মানে কি, মানে হচ্ছে যদি বলে 3 4 আর 5 এটা কি একটা ত্রিভুজ আঁকা যাবে তিনটে বাহুর দৈর্ঘ্য, তখন তোমাকে কি করতে হবে জাস্ট চেক করতে হবে। কি চেক করতে হবে, যে কোনো দুটো বাহু যোগ করো, 4 আর 3 কত হলো 7, এই এই যোগফলটা কি এর থেকে ছোট, মানে এই যোগফলটা কি থেকে কি এটা ছোট, তুমি বলছো হ্যাঁ ছোট, তাহলে আঁকা যাবে। মানে কি এই যোগফলটা যেটা পড়ে থাকবে তার থেকে বড় হতে হবে। হ্যাঁ দেখো যদি বলে 1 2 3, এটা কি ত্রিভুজ আঁকা যাবে, তুমি যোগ করো 1 আর 2 কি হবে 3, এখন 3 3 কি হয় সমান হয়ে যায়, তাহলে এইখানে ত্রিভুজ আঁকা যাবে না। যদি বলে 5 4 12, এটা কি ত্রিভুজ আঁকা সম্ভব, তুমি চেক করো 5 আর 4 যোগ করো কত হয় 9, 9 কি 12 থেকে বড়, তুমি বলছো না ছোট, তাহলে এটাও আঁকা যাবে না। এই কারণে তোমার চারটে অপশন দেবে, চারটে অপশন দিয়ে বলবে এর মধ্যে কোনটা দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব নয় বা সম্ভব, দিয়ে কোশ্চেন আসবে। জাস্ট মনে রাখবে যে কোনো দুটো যোগ করবে, যোগ করার পরে যেটা পড়ে থাকবে সেটার থেকে সেটা যেন অবশ্যই বড় হয়, বা এই যে কোনো দুটো বিয়োগ করবে, বিয়োগ করার পরে বিয়োগফল যা হবে সেটা যেন সেটার থেকে যেন এটা বড় হয়। ঠিক আছে, যদি বিয়োগ করো এটা বড় হবে, যদি এই দুটো যোগ করো তাহলে এটা ছোট হবে।
ওকে, আর কিছু না। এবার বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের দিন আমরা নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, এবং সবচেয়ে ভালো পদ্ধতিতে ওটা আলোচনা করব তোমাদের কাছে। এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। ওখানে নিয়মিত পরীক্ষার আপডেট এবং সমস্ত পরীক্ষার প্র্যাকটিস প্লাস নোটস ওখানে আমি প্রোভাইড করি। তাতে তোমাদেরও অনেকটা সুবিধা হবে এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ওখানে তোমরা পেয়ে যাবে, পুরনো ভিডিও। প্লাস সবচেয়ে বড় যে প্রবলেমটা থাকে তোমাদের পরীক্ষার স্ট্র্যাটেজিগত প্রিপারেশন, সেটার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। তাতে তোমাদের সাথে আমার যোগাযোগটাও ঠিক থাকবে এবং তোমাদের এক্সামের প্রিপারেশন এবং মোটিভেশনও ঠিক সময় মতো চলবে। অঙ্কের কনসেপচুয়াল এবং সমস্ত কিছু সঠিকভাবে বোঝানোর জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট। ডিসক্রিপশানে তোমার লিঙ্ক পাবে নিচে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।